আজকে রিট পিটিশন 103 অফ 2025 এটা ফর অর্ডার ছিল। আমাদের ডেটিনিউকে প্রডিউস করা হয়েছে। ডেটিনিউর বাবার পক্ষ থেকে তাদের রিপ্রেজেন্টেশনও ছিল। কোর্ট ইন পার্সন আমাদের ডেটিনিউকে শুনলো, যিনি কিনা 18 বছর বয়সের একটি মেয়ে, এবং তাকে তার ইচ্ছা অনুযায়ী পড়াশোনা করার জন্য একটি ডাইরেকশন দিল। তাকে তার ইচ্ছার সে যেভাবে পড়াশোনা করতে চায় সেই ব্যাপারে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা যাবে না, এই বিষয়ে তার বাবাকে একটি ডাইরেকশন দেওয়া হলো এবং তাকে 24 ঘন্টার মধ্যে তাকে তার মোবাইল ফোন, তার কমিউনিকেশন যে ডিভাইসটা আছে সেটা তাকে ফেরত দেওয়ারও একটি ডাইরেকশন দেওয়া হয়েছে। একই সাথে বাবা এবং মাকে বলা হয়েছে তারা যেন সন্তানের সাথে তাদের যে গ্যাপটা সৃষ্টি হয়েছে সেটা নিরসনে তারা যা যা পদক্ষেপ নেওয়ার তারা যেন সেটা নেয়। বোথ পার্টিকে আসলে এখানে একটা কম্প্রোমাইজে এসে সন্তান এবং বাবা মায়ের মধ্যে যে গ্যাপটা আছে সেটা যেন নিরসনে তারা বোথ পার্টি কাজ করে সেই ব্যাপারে বলা হয়েছে। এবং এখানে পিটিশনের আমাদের ডেটিনিউর সেফটি সিকিউরিটির বিষয়ে কোর্ট কনসার্ন দেখিয়েছেন এবং তার পুরো দায়িত্বটা তার বাবার উপরে দেওয়া হয়েছে, যেটা কোর্টই আসলে তার এই বিষয়টাকে এখন থেকে দেখবেন যে মেয়েটার সেফটি সিকিউরিটি বিষয়টা পুরোপুরি এখন কোর্টের নজরে থাকবে। প্রতি মাসে একটা কমপ্লায়েন্স রিপোর্টও দিতে হবে, যেখান থেকে কোর্ট আসলে দেখবে যে মেয়েটা সেফলি আছে কিনা তার বাবার জিম্মায়। এরকম একটা নির্দেশনা আছে। আমাদের আবেদনটা এটাই ছিল যে মেয়েটার কাছ থেকে মেয়েটা যেহেতু 18 বছর বয়স এবং মেয়েটা আমাদের কাছে কমপ্লেন করছিল, তার ফ্রেন্ডকে জানাচ্ছিল যে তাকে আনলফুলি সে সেফ ফিল করছে না, সেটা সে কোর্টকেও জানিয়েছে যে সে সেফ ফিল করছে না। তো সেই জন্যই আসলে কোর্ট যেন শুনতে পারে মেয়েটা কি চায় এবং কোর্ট আসলে মেয়েটা যেভাবে চায় সেভাবেই ডাইরেকশনটা দিয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। So she can be in contact. She can let everybody know if there's any issue, if there's any problem. The court is taking responsibility. The court is taking responsibility. They are overseeing this case and they will see that she is in safety. I came out of concern for her safety because she was unlawfully detained by her parents. And so I came to petition to the courts to see for her safety, to uncover the issues and see to her custody, to her future, and to just provide help and support to her. She is my friend and I am in contact with her. I know. So I've known her for years and she has told me that She's not safe. By Bhaiya. No, our mobiles were taken off later on. They were taken, yes. She used to use mobile, so they were in contact for several years. And she has told me, yes, that she was under problem. আগামী 25শে ফেব্রুয়ারিতে পরবর্তী ডেট নির্ধারণ করা হয়েছে। ওই দিন কমপ্লায়েন্সটা আসবে ফ্রম চিটাগং মেডিকেল কলেজ এবং মেয়ের বাবা মায়ের পক্ষ থেকে একটা কমপ্লায়েন্স দেওয়া হবে। মেয়ের কথাও শুনবে, শোনা হবে এবং ওর কথাও শুনবে। এখানে আগামী 25শে ফেব্রুয়ারি।